আমি একটা সত্যি কথা জানতে চাই, তুমি ঠিক কি চাও? আমি শান্তি চাই। আমি চাই এই বাড়িতে তোমাকে নিয়ে কোনো রকম কোনো। তবে আমি একটা কথা তোমাকে আবারও জানিয়ে রাখি, পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, অন্যায়ের প্রতিবাদ আমি করবই। তোমার বাবার এসব জোর করে করা অপমান আমি মুখ বুজে সহ্য করতে পারবো না। চারু, এই বোকামোটা করো না, তাহলে কিন্তু আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না। চারু, আমি সাপোর্ট করি। আমি বৌমণিকে সাপোর্ট করি আর করব, কারণ বৌমণির একটা কথাও ভুল নয়। তবে বৌমণি, আমি তোমাকেও বলি, দেখো তুমি সবসময় বাবার এগেনস্টে যেও না। দেখো দেখো আমি তোমাকে বলছি না সবকিছু মেনে নিতে, কিন্তু তুমি যদি এভাবে সব ব্যাপারে বাবাকে কোন উনি অনুচিত কথা বললে আমি বলবো, আর অন্যায় করলেও প্রতিবাদ করব। করো করো, তোমার যা মনে হয় তুমি তাই করো, করে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে দাও। তোমাকে না এমনি এমনি আমি বোকা বলি না। তুমি তুমি এত সুন্দর রিয়াকে বোঝাচ্ছ, অথচ নিজে এতটুকু প্র্যাকটিক্যাল হতে পারছো না। চারু চারু প্লিজ, বাবাকে এখন খেপিও না। রিয়ার বিয়েটা মেটা অব্দি একটু অপেক্ষা করো, মুখ বুজে থাকো। ওর বিয়েটা মিটে যাক, তারপর যা করার তুমি করো। তোমার যেটা ভুল মনে হয় তুমি ভুল বলো, যা প্রোটেস্ট করা তুমি করো। তুমি কিছু বলবে না আমায়? চারু চারু চারু, আমিও চাই এই বাড়ির পরিবেশটা বদলাক। মারা সবাই তোমাকে নিয়ে কত খুশি, আমিও চাই যে এই খুশিটা আরো বাড়ুক। এই চারু, কি ভাবছো? যা বললাম কিন্তু মন থেকে বললাম আমি। তুমি যা চাও তাই হবে, কিন্তু একটু সময় লাগবে। দেখো, জোর করে কিছু বদলাতে গেলে কিন্তু মুশকিল হবে। চারু, তুমি কিছু বলবে না সেটা বুঝলাম, কিন্তু আমার পাশে থাকবে তো? সব সময়। আমি একটা সত্যি কথা বলবো? বলো। তোমার জুনিয়র বলছে, বাবা আমি তোমায় ভালোবাসি। আর জুনিয়রের মা কি বলছে? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।